বাউফল উপজেলার উদ্যোগে আজকে গাড়ি হস্তান্তরের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বাউফল 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, আমাদের ভাই তিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাউফলে দাঁড়িপাল্লা নিয়ে আমরা নির্বাচন করতেছি, তিনি আমাদের প্রার্থী। তিনি আমাদের জন্য, আমাদের বাউফলের মহিলাদের জন্য দুইটি গাড়ি নিয়ে আসছে, অটো। আমরা দুই এলাকায় দুইটি গাড়ি দিয়ে দেব, আর আমাদের বাইতুল মাল সম্পর্কদের জন্য একটা গাড়ি তাকে আমরা মোটরসাইকেল হ্যান্ড ওভার করবো। এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন যাই হোক, বৃষ্টি আসবে, পরিবেশ মানে আবহাওয়া ভালো না পিট্টিকুলে, এই জন্য আমরা সময় নেব না। আর এখন আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে এই যে গাড়ি হ্যান্ড ওভার করবে, কিভাবে কি দেবে, কি করবে, এই ব্যাপারে একটু কথা বলবে। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আজকের পবিত্র জুমাবার, আর কিছুক্ষণের পরেই আমরা মসজিদে যাব সালাতুল জুমা আদায় করার জন্য। সেরকম একটি বরকতপূর্ণ সময় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন বাউফল কাগজির পর গুরুত্বপূর্ণ এখন একটি জায়গা, বাস স্ট্যান্ড। এখানে আমরা আমাদের দুইজন ভাইয়ের কাছে দুটো অটোরিকশা এবং একজন ভাইয়ের কাছে একটি মোটরসাইকেল, আমাদের বাউফলের মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, আমাদের ভাই বোনদের কল্যাণের জন্য। আপনারা জানেন যে বিগত 17 বছরেও আমরা চেষ্টা করেছি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়ে তাদের যদি কোনো একটু উপকার করা যায়, তাদের একটু কল্যাণ করা যায়। কারণ ব্যক্তির কল্যাণ করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির কল্যাণ নির্ধারণ করেন। আমরা যদি ব্যক্তির কল্যাণে পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা একটি কল্যাণকর জাতি বিনির্মাণ করে দেওয়ার ওয়াদা করেছেন, এবং এই কল্যাণকর কাজটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করেন। সুতরাং সালাত যেমন আমাদের জন্য ইবাদত, আমাদের জন্য পরস্পরের কল্যাণ করা একটা ইবাদত। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন এই কল্যাণের জন্য। সেই কল্যাণকর একটি প্রোগ্রামে আমরা নিজেদেরকে সমাবেত করতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া। আপনারা দেখছেন উপস্থিত আছেন আমাদের বাউফলের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং জনগণের কল্যাণে তিনি নিজেকে নিবেদিত করেছেন আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট আবুল কাশেম। ইসলামী ছাত্র শিবিরের এই উপজেলারই তিনি সভাপতির হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের সভাপতি ছিলেন। অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা তিনটি কথা আপনাদের সমীপে আবেদন করতে চাই। একটি হচ্ছে, পরস্পরের কল্যাণ যারা করে তারা পরস্পরের অকল্যাণ থেকে নিজেদেরকে বিরত রাখে। আমাদের বাংলাদেশে, আমাদের বাউফলে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের জন্য একটা কল্যাণকর উপজেলা আমরা তৈরি করতে চাই, এবং সেটা শুরু করতে হবে ব্যক্তি পর্যায় থেকে। আজকে আমরা যে দেখছেন দুটো অটোরিকশা, এটা একটা এবং এটার দুইজন ভাই আমাদের সাথে আছেন, একটা মোটরসাইকেল আছে। আমরা এই পরস্পরের পাশে দাঁড়ানো, এর মূল লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের বাউফলটাকে তৈরি করতে চাই, আমাদের বাউফলটাকে বিনির্মাণ করতে চাই, এবং ভালো কাজের জন্য আমরা পরস্পরকে দাঁড়াতে চাই। যখন পরস্পরের কল্যাণ কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এভাবে বর্ণনা করেছেন, তোমরা তোমাদের দুনিয়াবাসীর প্রতি তোমরা কল্যাণ করো, দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন। এবং তোমরা যদি এই কল্যাণের কাজে নিজেদেরকে নিবেদিত করো, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করাই হয়েছে পরস্পরের কল্যাণের জন্য। তোমাদের মধ্যে অবশ্যই একটা কল্যাণকামী জাতি থাকতে হবে। তা'মুরুনা বিল মারুফ, তারা শুধু মানুষের কল্যাণ করবে তা না, শুধু অটোরিকশা দিবে, শুধু মোটরসাইকেল দিবে, শুধু সাইকেল দিবে, শুধু ভালো কাজ করবে
এটা শুধু কল্যাণ কাজ করার জন্যই তাদের শেষ করে দেওয়া হয়নি। এই কল্যাণের মধ্য দিয়ে, কল্যাণকর কাজের মধ্য দিয়ে দুটো টার্গেট বাস্তবায়ন করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, তারা যেন ভালো কাজে নিজেদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আর ভালো কাজ যদি আপনি সফল করতে হয় তাহলে তানহাউনা আনিল মুনকার, তাহলে অসৎ কাজ যেগুলো, অন্যায় যেগুলো, সেগুলো আপনাকে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। আমি সব সময় বলে থাকি, এখন আকাশে মেঘ আছে, মেঘ থাকলে কি আপনি সূর্যের আলো পাবেন? পাবেন না। সূর্যের আলো পাওয়ার জন্যই মেঘকে দূরীভূত করে আলো প্রকাশ করতে হবে। আমরা মেঘ দেখে যেমন ভয় পাই না, অন্ধকার দেখে যেমন ভয় পাই না, অন্যায়কে আমরা ভয় পাই না, অন্যায়কারী যারা তাদেরকে আমরা ভয় পাই না। আমরা মনে করি এই মেঘ যেমন কেটে গিয়ে আলো আসবে, ঠিক আমাদের বাংলাদেশে যারা হতাশা ব্যক্ত করেন, যারা দুর্নীতিতে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে বলে মনে করছেন আর দেশ ঠিক হবে কিনা, আমরা মনে করি এই মেঘ কেটে যাবে এবং এই মেঘের পিছনে যে আলো আছে, সূর্য আছে, সূর্যের আলো যেমন আমাদেরকে আলোকিত করে, বাংলাদেশ জামাত ইসলামী বাউফলবাসীর পাশে থেকে আমরাও জনগণকে আলোকিত করবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই, হতাশার কিছু নেই। ইমানদার কখনো হতাশ হতে পারে না। আমরা এখন বিভিন্ন সেলিব্রিটিদেরকে দেখি, বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যারা আছেন তাদেরকে হতাশা ব্যক্ত করতে দেখি। হতাশা এই জন্য যে আমরা আশার আলোটাকে ধারণ করতে পারি না। আমরা বাউফলে আজকে ঘোষণা করছি আমাদের এই কল্যাণকর কাজের মধ্যে যে দুটো অটোরিকশা আমরা দিচ্ছি, এর আগেও আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাউফলে আমরা বিভিন্ন কল্যাণকর কাজের মাধ্যমে আমরা জাতির কাছে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা বলেছি রাজনীতি শুধু বক্তৃতার কাজ না, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের কল্যাণ করে না সেটা রাজনীতি হতে পারে না, সেটা হচ্ছে তার স্বার্থনীতি, সেটা হচ্ছে তার ব্যক্তি নীতি। রাজনীতি তো হচ্ছে রাজার নীতি। অত সেই রাজনীতি থেকে এখন মানুষ কোনো কোনো ক্ষেত্রে ঘৃণার চোখে দেখে। কেন দেখে? যে রাজনীতি মানুষের কল্যাণের জন্য নিবেদিত হয় না, যে রাজনীতি মানুষের ভালোর দিকে ধাবিত করে না, সেই রাজনীতি মানুষের জন্য সম্মানের বিষয় হতে পারে না। আমরা বাউফলের রাজনীতিকে নিয়ে যেতে চাই মানুষের সম্মানের জন্য, প্রত্যেকে তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, বাউফলবাসী প্রত্যেকে তার সম্মানকে নিয়েতে সে জীবন যাপন করতে পারবে। আমরা বাউফলবাসীর কাছে অনুরোধ করে আসুন, আমরা আমাদের মা বোনদের কাছেও দাঁড়িয়েছি, আপনারা জানেন তাদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাদের জন্য সেলাই মেশিন উপহার আমরা প্রদান করেছি। আমাদের কৃষক ভাইদের কাছে আমরা তাদের সার বীজ নিয়ে পৌঁছেছি, তাদেরকে আমরা ছাতা উপহার প্রদান করেছি। আমাদের কৃষক ভাইদের জন্য আমরা ট্রাক্টর সহ বিভিন্ন কাজে তাদেরকে আমরা কর্জে হাসানা দিয়ে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেছি। তাদের বীজ বপনের জন্য আমরা এককালীন সহযোগিতা প্রদান করেছি। এভাবে করে আমরা তরুণ ছাত্র সমাজ যারা বেকার যুবক যারা, তাদের আত্মকর্মসংস্থানে আমরা ব্যবস্থা করেছি। তাদের জন্য আমরা পশুপালনের ব্যবস্থা করেছি, তাদের জন্য আমরা খামারের ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে আমরা রেইনকোট দিয়েছি, যারা শ্রমজীবী আছে তাদের মাঝে আমরা রেইনকোট বিতরণ করেছি। আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণটা নিশ্চিত করা যায়। ইসলামের মূল কাজ হচ্ছে মানুষের কল্যাণ নিহিত করা। বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা কল্যাণকর সমাজ বিনির্মাণ করতে চায়। এই কল্যাণকর সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, একজন কল্যাণকর মানুষ যদি আমরা এখান থেকে, যে কল্যাণকামী একজন নেতা যদি এখান থেকে বাছাই করতে পারি, তাহলে আমাদের বাউফলে কল্যাণের রাজনীতি আমরা চালু করতে পারবো। সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমাদের যে দুটো বাহন আজকে এখানে দেখছেন, দুটো অটোরিকশা এবং আরেকটা মোটরসাইকেল, আল্লাহ তাআলা যেন এটাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। এটার মধ্য দিয়ে যে কল্যাণ আমরা চিন্তা করেছি, আল্লাহ যেন কয়েক গুণ বরকত দিয়ে এটাকে তিনি কবুল ও মঞ্জুর করেন। এবং যারা এটা দান করেছেন, যারা এটা উদ্যোগ নিয়েছেন, যারা এটা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে তারা দ্বীনের বিজয় দেখতে চান। আমাকে অনেকে বলেন যে মাসুদ ভাই আপনাকে ভালোবেসে দিয়েছি, কিন্তু এটা আপনাকেও দেই নাই, বাউফলকেও দেই নাই, এটা দিয়েছি ইসলামকে, এটা দিয়েছি আল্লাহ সন্তুষ্টির জন্য। সুতরাং আল্লাহ সন্তুষ্টি তো তখন হবে যখন তার দ্বীনের বিজয়ের কাজকে আমরা ত্বরান্বিত করতে পারবো। আমি আপনাদের আজকে এখানে যারা কাগজিরপুর বাস স্ট্যান্ডে আমাদের উপস্থিত জনতা এখানে আছেন, তাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা আমাদের এই প্রিয় ভাইদের যে দানগুলো, তাদের যে উৎসাহিত করার মতো এই কাজগুলো, আমরা তাদেরকে যেন উৎসাহিত করতে পারি। আগামী দিনে আমাদের বাউফল থেকে কোরআনের একজন প্রতিনিধি যেন আমরা সংসদে প্রেরণ করতে পারি, তাহলে তাদের প্রত্যাশা পূরণ হবে। তাদের প্রত্যাশাটা হচ্ছে এটা, তারা ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদকেই সংসদে যেতে হবে এটা তারা মনে করেন না। হয়তো ব্যক্তিগতভাবে আমাদেরকে তারা পছন্দ করেন, ভালোবাসেন, আমাদের জন্য তারা হয়তো দোয়া করেন, কিন্তু তারা চান ব্যক্তি সংসদে যাওয়ার চেয়ে ইসলামকে সংসদে প্রেরণ করতে পারা। বাংলাদেশ জামাত ইসলামীও আজকে যে বাহনগুলো আছে, বাহনগুলোর মাধ্যমে সেই ইসলামের বিজয়, সেই ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের এই বাহনগুলো কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাহনগুলোর যারা চালক তাদেরকে আল্লাহ হেফাজত করুন। এই বাহনের যারা যাত্রী হবেন তাদেরকে আল্লাহ বরকতপূর্ণভাবে কবুল করুন। এই বাহনগুলোকে আল্লাহ দিনের বিজয়ের জন্য কবুল করুন। এই বাহনের যে গতি তার চেয়ে কয়েক গুণ গতিতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বাউফলের জন্য আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমরা যেন সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে গালাগালি নয় বরং গলাগলি করে আমরা আমাদের বাউফলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের রাজনীতি পরস্পরের কল্যাণের জন্য হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের যে দুইজন ভাই আছেন তাদের হাতে আমাদের এটা তুলে দিচ্ছি। জি জি আমাদের মুরব্বির হাতে আমরা মুরব্বির হাতে আমরা দিচ্ছি। আল্লাহ তাআলা মুরব্বিকে সহ আমাদের যারা এটা কাজে লাগাবেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের অত্যন্ত তরুণ মানুষ, একজন বয়স্ক আর একজন তরুণ, আল্লাহ তাআলা তরুণ এবং বয়স্কদের সমন্বয় বাউফলকে কবুল করুন। আমরা বলেছি এবার আমাদের বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী এবং তরুণ তাদেরকে মিলে সম্মিলিতভাবে বাউফল এগিয়ে নিয়ে যাব। এটা তার একটা উদাহরণ যে আমরা আমাদের মুরব্বী পুত্র সমতুল্য, বড় ভাই সমতুল্য যেটাই বলেন তাকেও আমরা নিয়েছি, আমাদের তরুণ একজন যুবককেও আমরা নিয়েছি, আবার পাশাপাশি আমাদের একজন শ্রদ্ধেয় আলেম তাকেও আমরা নিয়েছি। আমাদের শ্রদ্ধেয় ভাই তাকে দিয়ে আল্লাহ তাআলা যেন এই খেদমতগুলো কবুল ও মঞ্জুর করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করছি আমাদের সম্মানিত ভাই এবং শ্রদ্ধেয় আবুল কাশেম ভাই সহ এখানে সম্মানিত অনেক ব্যবসায়ী বৃন্দ আছেন, এলাকার অভিজাত ব্যক্তিবৃন্দ আছেন, আমাদের পৌরসভার সম্মানিত আমির সেলিমুর রহমান ভাই আছেন। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু দোয়া করে আমাদের কথা শেষ করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের এই আয়োজনকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রিয় বাউফলকে কবুল করেন। আল্লাহ আমাদের জন্য আমাদের ইসলামকে আপনি বিজয় দান করেন। মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করেন। যে কল্যাণের কাজটুকু আল্লাহ আজকে করা হয়েছে কল্যাণে আপনি বারাকা দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আপনি বাংলাদেশকে হেফাজত করেন, বাউফলকে আপনি হেফাজত করেন। আমাদের এই দিনের কাজকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দক্ষতা যোগ্যতা আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ আপনি আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের ইসলামের জন্য প্রিয় বাউফলকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।